নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি গাজরের হালুয়া। বন্ধুরা, আমি যেভাবে গাজরের হালুয়াটা বানিয়েছি আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। আর শীতকাল মানেই কিন্তু একবার হলেও গাজরের হালুয়া খেতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে নিয়েছিলাম আমি 500 গ্রাম গাজর। বন্ধুরা, গাজরটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি গাজরগুলো গ্রেট করে নেব। আমি এখানে কিন্তু প্রথমে একটা থালা নিলাম, তারপরে কিন্তু একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এইভাবে এবার গ্রেট করে নিতে হবে। সবগুলো গাজরই কিন্তু আমি গ্রেট করে নিয়েছি, আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সামান্য একটু ঘি। ঘিটা গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো কিছুটা ড্রাই ফ্রুট। এখানে নিয়েছি পিস্তা, কাজু আর নিয়েছিলাম বাদাম। হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার কিন্তু তুলে নিতে হবে। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি এখানে 2 চামচ ঘি। ঘিটা একটু ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিয়ে দেবো গ্রেট করা গাজর। গাজরটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। 8 থেকে 10 মিনিট সময় ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে গাজরটা ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, গাজরে যে জলটা থাকে সেটা কিন্তু একদম নেই। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এখানে আমি দুধ। বন্ধুরা, দুধটা আমি আগের থেকেই জাল করে তারপরে কিন্তু ঠান্ডা করে নিয়েছিলাম। এখানে আমি 700 ml দুধ নিয়েছি। তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। এবার কিন্তু নাড়াচাড়া করে ঢেকে রাখবো। দিয়ে দেবো সামান্য একটু লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে আমার কাছে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। 5 থেকে 6 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। এবার আমি ঢাকনাটা তুলে আবারও কিন্তু নাড়াচাড়া করে ঢেকে রাখবো কম গ্যাসে 8 থেকে 10 মিনিট। 8 থেকে 10 মিনিট পরে আমি ঢাকনাটা আবারও কিন্তু খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। এবার দিয়ে দেবো এখানে আমি 100 গ্রাম চিনি, ভেজে রাখা ড্রাই ফ্রুট, আর দিয়েছি এলাচ গুঁড়ো। এখানে দিয়েছি আমি 4 চামচ গুঁড়ো দুধ। বন্ধুরা, গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেবে। এতে করে কিন্তু গাজরের হালুয়াটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি এখানে কিন্তু চিনির পরিমাণটা একটু কম দিয়েছিলাম, তোমরা কিন্তু কম বেশি করে নেবে। সমস্ত উপকরণ দিয়ে কিন্তু নাড়াচাড়া করে আমি এটাকে ঘন করে নিয়েছি। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তারপরে কিন্তু একটা বাটির মধ্যে তুলে নিয়েছিলাম। উপর থেকে দিয়ে দেবো একটু পিস্তা বাদাম। এতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।